আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে রান্না করব হচ্ছে মুরগির মাংস। মুরগির মাংস রান্না করার জন্য প্রথমে আমি দিয়ে দিব লেবু দিয়ে দিব, দিয়ে ভালোভাবে মিশাবো, কারণ লেবু দিলে মুরগির মাংসটা অনেক চিমড়া লাগে আর যে মুরগির মাংস যে আষ্টি গন্ধটা থাকে সেটা চলে যায়। এরপর এক এক করে আমি মশলা দিয়ে দিব হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, মুরগির মাংসের মশলা একটু দিব, পেঁয়াজ কুচি, রসুন বাটা দিয়ে ভালোভাবে একটু মিশাবো। যত মিশাবেন তত কিন্তু মুরগির মাংসটা কিন্তু টেস্ট হবে, তার জন্য ভালোভাবে মিশাবেন। এখানে আমি টমেটো সস, সয়া সস কোনো কিছু ইউজ করছি না, কারণ আমি এইসব দিয়ে আজকে রান্না করব। তো তারপরে আমি রেখে দিলাম আধা ঘন্টা। এদিকে আমি প্যানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি একটা তেজপাতা, তেল দিয়ে ভালোভাবে এটাকে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, মরিচ গুঁড়া, মুরগির মাংসের মশলা দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটাকে তেল ছেড়ে যায় ততক্ষণ আমি কষাবো। এই তো কষাচ্ছি আমি মশলা। তারপরে দিয়ে দিলাম হচ্ছে মুরগির মাংস। মুরগির মাংসের ভিতরে কিন্তু আমি একটা আলু দিয়েছি, কারণ আলু দিয়ে আমাকে মুরগির মাংসটা অনেক বেশি টেস্ট লাগে খেতে। এই তো এইভাবে আপনারা অনেকক্ষণ ধরে কষাবেন যতক্ষণ মাংস থেকে তেল না ছাড়ে। এই তো আমি ঢাকা দিচ্ছিলাম আর হচ্ছে মুরগির মাংসটাকে ভালোভাবে কষাচ্ছিলাম, কারণ যত কষাবেন তত মুরগির মাংসের টেস্ট হবে। এই তো দেখেন মুরগির মাংসতে কত পানি বের হয়েছে, পানিটা শুকিয়ে যাবে, কিন্তু আপনার মাংসটা হচ্ছে কষাতে কষাতে পানিটা শুকিয়ে যাবে, তখন আপনারা দিয়ে দিবেন ঝোল মাংসটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য। এতে আমি ঢাকা দিয়েছিলাম আর হচ্ছে মাংসটা নাড়া দিছিলাম। এভাবে দেখুন কত পানি বের হয়েছে, আর যে হচ্ছে অনেক হচ্ছে ধোঁয়া মানে ভাব বের হচ্ছিল, তো তার জন্য ক্যামেরাটা অনেক ঝাপসা লাগছিল দেখতে। তো আমি এখানে কষাচ্ছি। এই তো এবার আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিব আর হচ্ছে কষাবো। তো আমি এবার দিয়ে দিয়েছি পানি, কারণ মাংসটা আর আলুটা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, এর জন্য আমি এখানে পানি দিয়ে দিয়েছি। এই তো দেখুন আমাদের মাংসটা প্রায় আলু আর মাংস সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম এখানে গরম মশলা গুঁড়ি আর হচ্ছে জিরা গুঁড়ি দিয়ে এই তো আমরা নামিয়ে দিলাম। মাংসটা হয়ে গেছে। তার জন্য আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, দিয়ে আমার পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন।